মোল্লাবাদ বেশিদিন মানুষের অধিকারকে চাপা দিয়ে রাখতে পারে না। তার স্পষ্ট উদাহরণ এখন ইরান। গত এক সপ্তাহ ধরে মুদ্রাস্ফীতি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, অর্থনৈতিক সংকট ঘিরে জনরোষে উত্তাল হয়ে উঠেছে ইরানের রাজপথ। বিক্ষোভে সামিল হয়েছেন হাজার হাজার জনতা। এরই মধ্যে গত ৩-৪ দিনে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে একজন নিরাপত্তারক্ষীও রয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন প্রায় ৩০ জন। ইরানের শিয়া ধর্মগুরু তথা শীর্ষ ধর্মনেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষের গণবিদ্রোহ রক্তাক্ত হয়ে ওঠে ইংরেজি নববর্ষের দিন। গোটা ইরান জুড়ে বিক্ষোভকারী পথে নেমে পড়েন। তেহরানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা স্বৈরতন্ত্র নিপাত যাক স্লোগান মুখে মিছিল বের করে। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের মুখে রেজা পেহেলভির সমর্থনে স্লোগান দিতে শোনা যায়। রেজা হলেন প্রয়াত শাহ মোহাম্মদ রেজা পেহেলভির ছেলে। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের সময় তাকে অপসারিত করে চূড়ান্ত ক্ষমতা হস্তগত করেন মোল্লাতন্ত্রের নায়ক আয়াতুল্লাহ। তারপর থেকেই আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার সঙ্গে সম্পর্ক তিক্ততার পর্যায়ে পৌঁছায়। শাহ জিন্দাবাদ স্লোগান শোনা যায় তেহরানের সর্বত্র। রেজা পেহেলভি বর্তমানে আমেরিকায় নির্বাসনে রয়েছেন। কট্টর মৌলবাদের বিরুদ্ধে একেবারে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল ইরানি নারীরাও। মাহসা আমিনি হত্যা করার পর থেকেই ইরানি নারী সমাজ ব্যাপক বিক্ষোভ দেখায়। এরপর বোরখা এবং পর্দা না পরে নিজের চুল কেটে বিক্ষোভে সামিল হয়েছিল হাজার হাজার ইরানি নারী। তবে ধর্মীয় কট্টরপন্থীরা নারীর অধিকারকে কোনোদিনই স্বাধীনতা দেওয়ার পক্ষপাতী নন। ধর্মগুরু আয়াতুল্লাহর মোল্লা সাম্রাজ্য কতদিন চলে ইরানে তাই এখন দেখার। সংবাদ টুডে ব্যুরো রিপোর্ট।